হ্যালো, আসসালামু আলাইকুম গাইস। তো আজকে আমরা দেখবো আমাদের ক্যাসকেডিং স্টাইল শিটের কিভাবে ব্যাকগ্রাউন্ড কালারে অপাসিটি এবং ট্রান্সপারেন্সি কাজ করে। তো দেখো এখানে অপাসিটি ও ট্রান্সপারেন্সি দেখানো হয়েছে। ঠিক আছে, তো দেখো এখানে যে অপাসিটি বলতে বোঝায় যে আমরা কোনো একটা কালারকে যদি অনেক গাঢ় ভাবে দিই সেটা হলো অপাসিটি 1। যখন সেটা হালকা হয়ে যাবে তখন হবে 0.6। যদি আরো হালকা হয়ে যায় সেক্ষেত্রে হবে 0.3। আর যদি একেবারে সাদার মতো কাছাকাছি চলে যায় তাহলে 0.1। মানে তুমি যদি চাও যে কোনো একটা কালারকে, যেরকম রেড ধরো, এখানে আমি গ্রিন দিচ্ছি, ধরো গ্রিন যদি চাও যে একেবারে গাঢ় গ্রিন তাহলে অপাসিটি 1 দিতে হবে। যখন তুমি চাবা যে গ্রিনটা হালকা গ্রিন হবে, মিডিয়াম লেভেল 0.6। আর যখন চাইবে যে কালে বুঝাই যাবে না হালকা একেবারে গ্রিন, গ্রিন না অন্য একটা কালারের মধ্যে চলে গেছে, 0.3। আর যদি এরকম থাকে যে ব্যাকগ্রাউন্ডে জাস্ট হালকা একেবারে, ওইটা হবে অপাসিটি 0.1। ঠিক আছে, তো এটা হলো কি অপাসিটির একটা ভ্যালু। তো দেখো এখানে দেওয়া আছে যে অপাসিটি ভ্যালু হবে 0.0 থেকে 1.0 পর্যন্ত। আর আমাদের লোয়ার ভ্যালু হবে 0.1। আর আমাদের সর্বোচ্চ বা ম্যাক্সিমাম ভ্যালু হবে 1। ঠিক আছে, তো আরেকটা পার্ট আমরা দেখি ট্রান্সপারেন্সির ক্ষেত্রে। তো দেখো এখানে এখানে যেটা আছে, আমরা যদি ট্রান্সপারেন্সি বের করতে চাই আরজিবি অথবা রেড, গ্রিন, ব্লু, ঠিক আছে, এগুলো ইউজ করতে চাই, সেক্ষেত্রে 8 জিবি যদি ইউজ করি সেক্ষেত্রে অপাসিটি আমাদের যেটা দিতে হবে 100%, 60%, 30%, 10%। তো এখানে সর্বনিম্ন দিতে চাও সেখানে 10%, তার চেয়ে একটু গাঢ় করতে গেলে 30%, তার চেয়ে একটু বেশি করতে গেলে 60%, তার চেয়ে সর্বোচ্চ একেবারে গাঢ় দিতে চাও সেক্ষেত্রে 100%। তো 8 জিবির ক্ষেত্রে এটা পার্সেন্টেজ হিসেবে কাজ করে। ঠিক আছে, আর যদি সেম ওয়াইকে সায়ান, ম্যাজেন্টা, ইয়েলো এগুলোর ক্ষেত্রে 0.1, 0.3, 0.6 আর 1 এরকম ভাবে কাউন্ট করা হয়। ঠিক আছে, তো আমরা কোডিং এর মাধ্যমে দেখি, যদি আমরা যদি সেক্ষেত্রে আমরা কিভাবে করতে পারি। আমরা আমাদের অ্যাটমটা শেয়ার করে দিলাম। তো দেখো এখানে আমার এইচটিএমএল এর মধ্যে একটা স্টাইল পার্ট নিছে। এখানে আমাদের h1 ট্যাগ অথবা হেডার, এর জন্য আমরা ব্যাকগ্রাউন্ড কালার দিতে চাচ্ছি রেড, ব্যাকগ্রাউন্ড কালার আরেকটা দিতে যাচ্ছি ব্লু সেকেন্ডটার জন্য, আর প্যারাগ্রাফের জন্য আমরা ব্যাকগ্রাউন্ড কালার দিতে যাচ্ছি ইয়েলো। ঠিক আছে, তারপর স্টাইল পার্টটা জাস্ট আমাদের স্টাইল পার্টে যেটা হবে এটাই সিএসএস এর পার্ট, আর এগুলো তো আমাদের এইচটিএমএল এর পার্ট। আর এখানে আমরা এইচ ওয়ান এ যে আমাদের সবচেয়ে বড় যে ট্যাগটা হবে হেডারের জন্য সেটা ব্যাকগ্রাউন্ড কালারটা আমরা রেড ইউজ করবো। তো আমরা কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম। ঠিক আছে, আর এখানে সেটা প্যারাগ্রাফ ইউজ করা হয়েছে, যেটা আমরা লিখছি যে দ্য প্যারাগ্রাফ হ্যাজ ইটস ওন ব্যাকগ্রাউন্ড কালার। ঠিক আছে, তো আমরা এগুলো আলাদা দিয়ে ইউজ করছি যে আলাদা আলাদা হবে এই জন্য। তো আমরা কন্ট্রোল এস দিয়ে সেভ করে নিলাম। এবার আমরা শেয়ার করে দেই। দেখো এখানে চলে আসছে আমাদের যেটা, এই যে আমরা তো চেঞ্জ করছিলাম কালারটা, রেড দিছিলাম তাই না। তো আমাদের ব্যাকগ্রাউন্ড কালার প্রথমটা আসছে রেড, তারপরে আমাদের একটা কালার আসছে মাঝখানে ইয়েলো। এটা ইয়েলো মাঝখানে আসার কারণ হলো কি যে আমরা আলাদা আলাদা লাইনে আলাদা আলাদা কালার ইউজ করছি ব্যাকগ্রাউন্ড কালার, বাট আমাদের যে ফন্ট, ফন্ট ব্ল্যাকই ছিল। ঠিক আছে, তো এটাই ছিল আমাদের কালারের ব্যাকগ্রাউন্ড কালারের পার্ট।